আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা দিনের নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে বুধবারের ব্লগ, মানে গতকালকে। সো সকালে উঠে টিলির সাথে আমি আর তরুষি একটু দুষ্টুমি করছিলাম। সে উঠবে না, সে কোথাও যাবে না, ওষুধ খাবে না, মানে সব কিছুতেই না। তারপরও যাই হোক, পটায় টটায় তাকে একটু ওষুধ খাওয়ালাম। কয়েকটা দিন ধরে তার মন মেজাজ কেন জানি বিশেষ একটা ভালো না। সো যাই হোক, তারপরে রেডি টেডি হয়ে এই যে আমরা বের হয়ে গিয়েছি আমি আর তুলসী, কারণ বাচ্চাদেরকে বা বাকি দুজনের স্কুল আছে, ওদেরকে নিতে হবে। আর আজকে এই বুধবারে না আমাদের প্লাজো ক্যাপিটাল, যেখানে মানে মেইন যে চত্বর, ওখানে সিটি সেন্টারে এরকম মার্কেট বসে, এটাকে আমরা বলি মার্কশে ফ্রান্সে। সো ওই মার্কশেতে গিয়ে দেখলাম এবার একদম নর্মালি এই মার্কশেটাতে না দাম একটু বেশি থাকে, কারণ আর্টিজান জিনিসপত্র বিক্রি হয়। বাট আজকে অনেক সস্তায় সস্তায় 5 ইউরো 10 ইউরো করে কাপড় পেয়েছি। 10 ইউরোর টপস ড্রেসগুলো তো অনেক ভালো। তো তুলসীকে বললাম তুমি কোনো কিছু নিতে চাইলে নাও। সো তুলসী হচ্ছে যখন কিনে দিতে চাই নেয় না, তারপরে পড়ার সময় কোনো কিছু পায় না, কারণ লম্বা হয়ে গেছে অনেক, ম্যাক্সিমাম কাপড় চোপড়ই কেমন জানি ছোট হয়ে গেছে ওর। তো আমি কিছু অর্ডার করেছি সিনে যখন অর্ডার করব তখনও সেম, না মা লাগবে না, না মা দরকার নাই, কিন্তু পড়ার সময় পাওয়া যায় না। তো এই জন্য আমি অর্ডার করে দিয়েছি। আর আজকের ওয়েদারটা ভালো ছিল, বাতাস ছিল অনেক। আর বাতাস থাকলে আর গরম, এই সপ্তাহটা গরমও কম। গত সপ্তাহে যেমন খুব গরম ছিল, এই সপ্তাহটা গরম আলহামদুলিল্লাহ কম। এই যে তাইশাকে নিলাম, তাইশাকে আবার তাইশা স্কুল থেকে বের হয়ে স্কুলে কি কি হয়েছে সব বলে। এরপরে চলে গেলাম আমরা ম্যাকডোনাল্ডসে। আর টিলি অনেক হাংরি ছিল, কারণ সকালবেলা ওই যে বললাম না কোনো কিছু করবে না, খাবে না, কোনো কিছু খায় নাই। এরপরে তো তার অনেক হাংরি, তারপরে সে অস্থির হয়ে গেছে, বলে মামা ইট ইট। সো তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে আমি আর তাইশা আসছি পার্লারে। আমি চুলে কালার করলাম, চুল কাটলাম, তাইশাও চুল কাটলো। সো গরমের জন্য আমার চুলগুলা কেটে ফেলতে হলো, কারণ আমার চুল না ইদানিং এত খারাপ হয়েছে যে চুল বেঁধে রাখলে চুল পড়তে থাকে, এই জন্য ছোটো করে ফেললাম যাতে আর বাঁধতে না হয়। তারপরে সবাই মিলে এখন চলে যাচ্ছি বাসায়। আজকে এখানকার লিফটটাও নষ্ট ছিল, সো টিলির পাপার লিফট এভাবে পুসেট নামিয়ে নিল। এটা শুধু টিলির জন্য না, বাকি 3 জনের জন্য সে এভাবেই উঠানো নামানো করতো। এখন তো তাও লিফট আছে, আগে লিফট ছিল না। সো বাসায় এসে টিলি এই যে দেখেন আমার কোলের মধ্যে ঘুমিয়ে গেছে, আর কারণ অনেক টায়ার্ড ছিল। আর এরপরে আমার ভাইয়ের মেয়েরা এসেছিলো আজকে আমাদের সাথে, ওরা সবাই মিলে ডিনার করতে বসলো ফ্লোরে। আর এই মুহূর্তগুলো না আমার সবচেয়ে ভালো লাগে, যখন সব বাচ্চা একসাথে বসে খাওয়া দাওয়া করে এনজয় করে। আর আমরা খেলা দেখছিলাম, খেলা দেখা আর খাওয়া একসাথে হচ্ছিল। সো এভাবেই কাটলো দিন।